তো সেদিন হঠাৎ করেই খবরে দেখালো যে বাঘ নাকি আরাম করছে। তো আমরা দেখতে চলে গেলাম বাঘকে, আরামবাগে। তো আমরা এখন সেই দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে চলেছি। তো এরকম হাঁটতে হাঁটতেই হঠাৎ করে একটা মিনি বাঘ চোখে পড়ে গেল, কিন্তু সেটা দেখে মনে হলো না, ওটা বাঘ নয়, ওটা আমার চোখের ভ্রম। তো আমরা এগিয়ে চললাম নিজেদের গন্তব্যস্থলের দিকে। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্যে আমরা নিয়ে নিলাম একটা জঙ্গল সাফারির ভ্যান, কিন্তু সেটাও আমার চোখের ভুল ছিল, যে সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। তো সেটা ছিল লর্ড অল্টো, আর লর্ড অল্টোকে পিছা করেছিল লর্ড সুইফট। তাই আমাদের ড্রাইভার হু হু করে ভাগিয়ে নিয়ে গেল, নিয়ে এই লোহার পুলটা পেরিয়ে আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনে, যেখানে আমরা নিজেদের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম এক সাধু বাবা সাধন করছিলেন। কিন্তু তার সেই রূপ দেখে আমি ভয় পেয়ে গিয়ে ক্যামেরাটা সরিয়ে নিতে বাধ্য হলাম। এদিকে ট্রেন নামক টিনের ডিব্বায় বসে দেখলাম পিঙ্কি জুয়েলার্সের সামনে পিঙ্কিদি সত্যি বসে আছেন। তার ঠিক পাশে বসে আছেন এক লাজুক ভদ্রলোক, হাসছিলেন, কিন্তু ক্যামেরা দেখে মুখটা একটু ঘুরিয়ে নিলেন পাশে পিঙ্কিদি গালে হাত দিয়ে। তারপর আমিও ভাবুক মনে বাইরের দিকে তাকাতে তাকাতে হঠাৎ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা টোটো নিয়ে চলে গেলাম সেই জঙ্গলে ভ্রমণ করতে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম। বাস, দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, নাহলে বাঘ তোমাদের খেয়ে নেবে, নো ডাউট। আচ্ছা চলো, টাটা।